নমস্কার, দেখছেন বার্তা হরিঙ্গাটা। আমি গৌর ঘোষ এই মুহূর্তে পৌঁছে গেছি হিরোইন ভূমিপুত্র অমৃত পালের কাছে কিছু প্রশ্ন নিয়ে। আজকে ভারত তথা বাংলা জয় জয়কার গেরুয়া শিবিরের, তার মধ্যে আমরা পৌঁছে গেছি অমৃত পালের কাছে। আজ বাংলাকে জয় করেছে গেরুয়া শিবির, কি বলবেন? প্রথমেই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি আপামর পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ সকলকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নমস্কার, ধন্যবাদ জ্ঞাপন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে জয়, এটা দেখুন মূলত হিন্দুত্বের জয়। আজকে বিগত 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের আমলে আমরা পশ্চিমবঙ্গে কি দেখলাম? তোষণের সরকার দেখেছি আমরা। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে তোষণ করে তৃণমূল কংগ্রেস আজকে ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। তার বিরুদ্ধে আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। তাই আমরা এটাকে বলবো আজকে পশ্চিমবঙ্গে হিন্দুত্বের জয়। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, এটা কিন্তু সকলেই বলছে যে কোনো অ্যাকশন হবে না, কারোর বিরুদ্ধে লড়াই আসবে না আমাদের। তবুও যারা লড়াই করছে, এটা কি সত্যি করে তৃণমূলের সৈনিক? আচ্ছা, আজকে আমাদের যে রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উনি বারবার বার্তা দিচ্ছেন যে সারা বাংলা জুড়ে কোথাও অশান্তির পরিবেশ তৈরি করা যাবে না। কারণ কি না, ভারতীয় জনতা পার্টি একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী এবং সেই আদর্শের মধ্যে এই সন্ত্রাস বা আক্রমণ যেটার কথাই বলুন না কেন, সেটা আমরা কোথাও সংগঠিত করি না। অর্থাৎ আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা পরিবর্তন ঘটিয়েছে, একটা অপশক্তির পশ্চিমবঙ্গের বুক থেকে সরিয়েছে। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আমরা চাই না অপশক্তি চলে গিয়ে ভারতীয় জনতা পার্টি যে সর্বভারতীয় একটা দল আজকে ভারতবর্ষের 17টা রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত আছে, তার যে ভাবমূর্তি আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই ভাবমূর্তি তার পরিবর্তন ঘটুক বা তার বিরুদ্ধে বদনাম লাগুক, এটা ভারতীয় জনতা পার্টি কখনো চায় না। সেই হিসেবে বারবার বার্তা দিচ্ছে যে শান্তি বজায় রাখতে হবে। আর যেখানে যা টুকটাক যে আক্রমণ করছে, আমরা জানি ফল ঘোষণার দিনও সকালে যারা তৃণমূল কংগ্রেস ছিল, ফল ঘোষণার পরে বিকালে গিয়ে তারাই বিজেপি হয়ে গেছে, আর আক্রমণগুলো তারাই সংগঠিত করছে বিভিন্ন জায়গায়। এই যে আজকে যে সুন্দর ভোট হলো, একদম সম্পূর্ণ নিরপেক্ষ ভোট এবং মৃত্যুবিহীন, ঝামেলাবিহীন ভোট, সেই ভোটকে আপনি কীভাবে দেখছেন? আমরা সম্পূর্ণভাবে এর কৃতিত্ব বা ধন্যবাদ জ্ঞাপন করি ভারতের নির্বাচন কমিশনকে। আজকে দীর্ঘ প্রায় 50 বছর পর ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ নামক রাজ্যে একটি ভোট সংগঠিত হলো যেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এর সম্পূর্ণ কৃতিত্ব ভারতের নির্বাচন কমিশনকে। আমরা এটাই চাই যে সারা ভারতবর্ষ জুড়ে কোনো হিংসার পরিবেশ থাকবে না। গণতন্ত্রের যে উৎসব বলা হয় ভোট, সেটাকে মানুষ উৎসবের আকারেই পালন করবে, এটা আমরা সর্বভারতের ক্ষেত্রে দেখেছি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী দিন আমরা দেখব পুরো সন্ত্রাসমুক্ত পরিবেশে ভোটগুলো সংগঠিত হবে। যারা এইভাবে চলছে, নিজেদের গেরুয়া আবির মাথায় দিবা মেখে ভোটের রেজাল্টে বেরোনোর দিন কি 12টার পর থেকে তারা রূপ পরিবর্তন করলে, তাদেরকে দলে রাখবেন? আজকে বা ফল ঘোষণার পরের থেকে আমাদের রাজ্য সভাপতি বারবার বলেছে যে তৃণমূল কংগ্রেস থেকে এখন কোনো যোগদান পর্ব আমাদের চলবে না। তৃণমূল কংগ্রেস নামক যে দল ছিল, সেই দল এখন অতীত। তার যে নেতা নেত্রী যারা আছে, সারা আমরা জানি কি অপকর্ম এই পশ্চিমবঙ্গের বুকে ঘটিয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজকে তৃণমূল কংগ্রেস থেকে কোনো নেতৃত্ব ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পর্ব রাখা হবে না এবং ভারতীয় জনতা পার্টিতে যোগদানের একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে। যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে তাদেরকে হয়তো আগামী দিনে দল সিদ্ধান্ত নেবে দলে যোগদান করাবে। এটা আমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। আমাদের রাজ্য সভাপতি আছে, কেন্দ্রীয় কমিটি আছে, তাদের সিদ্ধান্তের উপর সম্পূর্ণ নির্ভর করছে। হরিঙ্গাটা টাউন প্রাক্তন সভাপতি উনি বলেছেন আজকে সম্পূর্ণ আজ তৃণমূলে হেরে যাওয়ার দায় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে, কি বলবেন? আজকে ভূতের মুখে রাম রাম শুনছি একটু। আজকে এটাও বললাম যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে 4 তারিখ সকালে তৃণমূল কংগ্রেস ছিল, 4 তারিখ বিকালে গিয়ে ভারতীয় জনতা পার্টি হয়েছে। তা এটাও সেরকমই উলট পুরাণ। আজকে তিনি যা বলছেন, তিনি কিন্তু ভোটের দিন আমরা দেখেছি ইলেকশন এজেন্ট হিসাবে হরিঙ্গাটা বিধানসভা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। তখনও তার মনে হয়নি
যে তৃণমূল কংগ্রেস হারতে চলেছে বা তৃণমূল কংগ্রেস এর জন্য সম্পূর্ণ বিপর্যয়ের জন্য দায়ী থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে এটা নয়, আজকে তিনি যা অত্যাচার সারা হরিঙ্গাটার টাউন জুড়ে করেছেন তার প্রতিবাদ মানুষ করেছে এবং তার প্রতিবাদের ফলস্বরূপ আজকে ভারতীয় জনতা পার্টিকে এখানে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। এবং আগামী দিনে তিনি হয়তো এগুলো বলে ভারতীয় জনতা পার্টিতে ঢোকার শুরু লাইন করে রাখতে চাইছে, সেগুলো বাড়ি এটা সম্ভব নয় ভারতীয় জনতা পার্টিতে। শেষ প্রশ্ন আমরা, আজকে যে ভারত তথা পশ্চিম বাংলায় এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করলো ভারতীয় জনতা পার্টি, কাকে উৎসর্গ করবেন? আজকে পশ্চিমবঙ্গের বুকে এই যে বিশাল পরিবর্তন একটা ঘটেছে, যে অপশক্তির অবসান ঘটেছে, এর জন্য সম্পূর্ণ আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মানুষদের। আজকে সম্পূর্ণভাবে হিন্দুদের জয়। আজকে আমরা মুসলিম অধ্যুষিত যে বুথগুলি আমরা দেখেছি, সেখানে ফলাফলের নিরিখে আমরা কি দেখেছি, যে সেখান থেকে আমরা ভোট একদম 2, 1, 4, 5 এরকম। তাহলে আমরা কাদের ভোটে জয়ী হয়েছে? একদম সম্পূর্ণভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ভোটে জয়ী হয়েছে। সুতরাং সারা পশ্চিমবঙ্গের জন্য একটা হিন্দুত্বের জয়, এর বাইরে আমাদের কিছু আর বলার নেই, সম্পূর্ণ হিন্দুত্বের জয়। শুভেন্দু টার্গেট করেই দিয়েছিল যে আমার একটা ভোটও মুসলিম নামাই দেবে না, সেটা কি না? সেটাই তো হয়েছে। এটা তো আমরা জানি যে কাদের ভোটে আমরা জিতবো আবার কাদেরকে আমরা পাবো পরবর্তী সময়। এখানে সম্পূর্ণ হিন্দুত্বের জয়।